পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। অর্থাৎ যে প্রোনাউনগুলো, অর্থাৎ প্রোনাউন এখানে কি বোঝানো হচ্ছে, প্রোনাউন হচ্ছে কোনো একটা নাম, ঠিক আছে, অর্থাৎ ওই নামটাকে বোঝানো হচ্ছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা নাম ছাড়াও ব্যক্তিবর্গের সাথে আমরা যোগাযোগ করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের পার্সোনাল প্রোনাউনের দরকার পড়ে। তো পার্সোনাল প্রোনাউনে কয়টা ফর্ম রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। তো পার্সোনাল প্রোনাউনে 4টা ফর্ম রয়েছে। প্রথমটি সাবজেক্ট, দ্বিতীয় অবজেক্ট ফর্ম, তৃতীয় পসেসিভ ফর্ম, চতুর্থ রিফ্লেক্সিভ ফর্ম। তাহলে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম, এই 4টা ফর্ম পার্সোনাল প্রোনাউনে অন্তর্ভুক্ত রয়েছে। তো এগুলা ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো ছাড়া ইংরেজি সেন্টেন্স মেক করা ইটস ইম্পসিবল। তো পার্সোনাল প্রোনাউন আমরা ইংরেজিতে মোটামুটি যাই একটু ধারণা আছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলা কোনো বাক্য থেকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তখন আমরা পার্সোনাল প্রোনাউন খুঁজে পাই না, সেটা হচ্ছে আমাদের প্রবলেম। তো বাংলা বাক্য থেকে পার্সোনাল প্রোনাউন খুঁজে বের করার জন্য কয়েকটা শর্টকাট টেকনিক রয়েছে, যেগুলো অ্যাপ্লাই করলে আমরা অনায়াসে পার্সোনাল প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, রিফ্লেক্সিভ এই 4টা ফর্মে আমরা বাংলা যে কোনো বাক্য থেকে খুঁজে বের করতে পারি এট ইজিলি। তো সাবজেক্টকে আমরা একটা প্রশ্ন করার মাধ্যমে বাংলা বাক্য থেকে খুঁজে বের করতে পারি, সেটা হচ্ছে কে বা কারা। অর্থাৎ সাবজেক্ট কে বা কারা, এই দুইটা শব্দ দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা যে কোনো বাক্য থেকে সাবজেক্টকে খুঁজে বের করতে পারি। তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে, অর্থাৎ কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে কোনো বাংলা বাক্যে অবজেক্টকে খুঁজে বের করতে পারি। তারপর হচ্ছে পসেসিভ ফর্ম, অর্থাৎ কার, এই কার দিয়ে বা কাদের দিয়ে, এই দুইটা শব্দ দিয়ে যখন আমরা বাংলা বাক্যে কোনো প্রশ্ন করি তখন যেই উত্তরটা পাওয়া যায় সেই উত্তরটাই মূলত হচ্ছে পসেসিভ ফর্ম, সেটাই হচ্ছে পসেসিভ ফর্ম বাংলা সেন্টেন্সে। তারপর হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে যে কে কে করে, অর্থাৎ কে কে সে কাজ করে, এইটা দিয়ে প্রশ্ন করলে আমরা রিফ্লেক্সিভ ফর্ম পেতে পারি। তো আমি এখন শর্টকাটে বললাম এগুলো, তো এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে যে সাবজেক্ট ফর্মটা কিভাবে আমরা খুঁজে বের করতে পারি, আর অবজেক্ট, পসেসিভ, রিফ্লেক্সিভ এই তিনটেই সাবজেক্ট অনুসারে কিভাবে আমরা ইংরেজিতে বসাতে পারি, আবার বাংলাতেও আমরা ব্যবহার করতে পারি। তো সাবজেক্ট রয়েছে 8টি সাবজেক্ট রয়েছে, আই, ইউ, হি, শি, ইট, উই, ইউ, দে, এই 8টি সাবজেক্ট ইংরেজিতে রয়েছে। এই 8টি সাবজেক্ট পার্সন অনুসারে আবার 3 প্রকার করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। তো আই হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ যে প্রথমে কাজটি করে অথবা যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ আই হচ্ছে ফার্স্ট পারসন। তারপর হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অর্থাৎ তুমি, ইউ তো কি তুমি, অর্থাৎ যে শুনে, সামনাসামনি প্রত্যক্ষভাবে ডিরেক্টলি যে শুনে বা দেখে সে হচ্ছে সেকেন্ড পারসন, অর্থাৎ ইউ। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে রয়েছে হি, শি, ইট, এই তিনটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উই, ইউ, দে এই তিনটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, অর্থাৎ আই ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি সবগুলোই হচ্ছে থার্ড পারসন। তাহলে হি, শি, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর উই, ইউ, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এই 8টি সাবজেক্ট আমরা যে কোনো নামের পরিবর্তে ব্যবহার করতে পারি, অর্থাৎ কারোর যদি নাম আমরা না জানি তখন এই সাবজেক্টগুলো দিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ সম্পন্ন করতে পারি। তো এখন সাবজেক্ট যদি আই হয়, অর্থাৎ কে, কে দিয়ে যদি আমরা সাবজেক্ট অর্থাৎ প্রশ্ন করি তখন আমরা আই অর্থাৎ আমি, কে করে আমি করি, বললাম আমি করি। এখন অবজেক্ট, অবজেক্ট হচ্ছে যে কাকে করে, সাবজেক্ট যদি আমি হই তাহলে অবজেক্ট হবে কাকে, আমাকে, অবজেক্ট হবে কাকে, আমাকে। পসেসিভ হচ্ছে কার, তাহলে সাবজেক্ট যদি আমি হয় তাহলে পসেসিভ হবে কার, সেটা হবে আমার। রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে যে
কে কে, সাবজেক্ট যদি আমি হই তাহলে কে কে কাজটা করে, তা আমি নিজে নিজে কাজটা করি, তাহলে মাই সেলফ, মাই সেলফ অর্থ আছে কি আমি নিজে। তাহলে সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট হবে মি, পসেসিভ হবে মাই, রিফ্লেক্সিভ হবে মাই সেলফ। অর্থাৎ আই অর্থ আমি, অবজেক্ট মি অর্থ আমাকে, পসেসিভ মাই অর্থ আমার, রিফ্লেক্সিভ মাই সেলফ অর্থ আমি নিজে। তো এখন যদি আমি একটা বাংলা বাক্য তৈরি করি যে আমি ভাত খাই, তাহলে এই বাংলা বাক্যটা থেকে সাবজেক্ট খুঁজে বের করার যে পদ্ধতিটা, সেটা আমরা কিভাবে করতে পারি? অর্থাৎ কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা সাবজেক্টকে খুঁজে বের করতে পারি। অর্থাৎ কে ভাত খায়, আমি ভাত খাই, তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে অনায়াসে আমরা আমি এখানে খুঁজে পেলাম। তারপর অবজেক্ট হচ্ছে যে কাকে, যদি এখন যদি আমি সেন্টেন্সটা বলি যে তারা অর্থাৎ টিচার আমাকে পড়ায়, টিচার আমাকে পড়ায়, তাহলে এখন কাকে পড়ায়, আমাকে পড়ায়। তাহলে টিচার যেহেতু আমাকে পড়ায়, তাহলে এখানে আমরা মি ইউজ করতে পারি, তাহলে এখানে অবজেক্ট আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারি। তারপর হচ্ছে পসেসিভ ফর্ম হচ্ছে কার, পসেসিভ ফর্ম হচ্ছে কি কার, পসেসিভ ফর্ম হচ্ছে আমার। অর্থাৎ আমি যদি এখানে বলি যে এই বইটি আমার, তাহলে কার, বইটি কার, আমার, তাহলে এই কার দিয়ে প্রশ্নগুলো যেটা হবে সেটাই হবে তার উত্তর, আর সেটা হবে পসেসিভ ফর্ম। তারপর হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে এই কাজটি কে কে করেছে, এখন কে কে করেছে, এখন আমি বললাম যে উত্তরটা বললাম যে আমি নিজে নিজে কাজটি করেছি, এখন আমি যে নিজে নিজে কাজটি করেছি সেটাই হবে, অর্থাৎ কে কে দিয়ে প্রশ্নটা করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে রিফ্লেক্সিভ ফর্ম। অর্থাৎ আমি নিজে নিজে করেছি, তার মানে মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। আই এর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাই সেলফ, আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তারপরের সাবজেক্ট রয়েছে ইউ, ইউ অর্থ তুমি, তো ইউ যদি হয় তুমি, অবজেক্ট হবে কাকে, তোমাকে, ইউ। তো সাবজেক্ট ইউ, অবজেক্টও কিন্তু ইউই হয়, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট দুইটাই সেম হয়। পসেসিভ হবে কার, ইউর, অর্থাৎ তোমার। পসেসিভ যদি আমরা এখানে বোঝাতে চাই তাহলে প্রশ্নটা এরকম হবে যে কার, অর্থাৎ সাবজেক্ট যেহেতু তুমি, তাহলে কার হবে, তোমার হবে, তোমার ইংরেজি হচ্ছে ইউর। রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে যে কে কে করে, তুমি যেহেতু সাবজেক্ট, তার মানে হচ্ছে তুমি নিজে নিজে করো, তার মানে হচ্ছে ইউর সেলফ। তারপরে সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ সে। এখানে সাবজেক্ট যেহেতু সে, অর্থাৎ কে, সে। অবজেক্ট হচ্ছে কাকে, সাবজেক্ট যেহেতু সে, তাহলে কাকে করে, তাকে, তাহলে এখন হচ্ছে কি হিম আমরা ইউজ করতে পারি, হি এর অবজেক্ট হচ্ছে হিম, তাকে। পসেসিভ মানে হচ্ছে কার, অর্থাৎ সাবজেক্ট যেহেতু সে, তো এটার পসেসিভ ফর্ম আমরা ব্যবহার করতে পারি কার, কার, তাহলে আমরা ব্যবহার করতে পারি কি তার, অর্থাৎ সাবজেক্ট যেহেতু সে, তাহলে পসেসিভ হবে তার, অর্থাৎ হিজ, হিজ অর্থ তার। তারপরে রয়েছে রিফ্লেক্সিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে যে কে কে করে, অর্থাৎ সাবজেক্ট যেহেতু সে, তাহলে রিফ্লেক্সিভ ফর্ম হবে সে নিজে নিজে। সাবজেক্ট যেহেতু সি, অর্থাৎ সে, অবজেক্ট হবে হার, অবজেক্ট হবে কি হার, তাহলে অর্থাৎ কাকে, তাকে, সে তাকে। পসেসিভ ফর্ম হবে তার, অর্থাৎ হার, ঠিক আছে। রিফ্লেক্সিভ ফর্ম হবে কে কে করে, সে নিজে নিজে, হার সেলফ। সাবজেক্ট ইট, এটি, তো অবজেক্ট হচ্ছে কাকে, এটিকে, অর্থাৎ ইটস, এটিকে। পসেসিভ ফর্ম হচ্ছে এটির, তো সেটার আমরা কার, যেহেতু সাবজেক্ট হচ্ছে এটি, তো পসেসিভ ফর্ম আমরা কার ব্যবহার করতে পারি, এটির। রিফ্লেক্সিভ হচ্ছে এটি নিজে নিজে করে, সাবজেক্ট এটি নিজে নিজে, তার মানে এটা হচ্ছে কি ইটসেলফ। সাবজেক্ট হচ্ছে উই, উই অর্থ আমরা, তো অবজেক্ট হবে কাকে, অর্থাৎ আমাদেরকে। সাবজেক্ট যেহেতু আমরা, তাহলে অবজেক্ট হবে আমাদেরকে, তার মানে আস অর্থাৎ আমাদের। পসেসিভ ফর্ম অর্থাৎ কার, অর্থাৎ আমাদের, কাদের, আমাদের, কার বা কাদের দিয়ে প্রশ্ন করলে পসেসিভ ফর্ম পাওয়া যায়। তো সাবজেক্ট যেহেতু আমরা, পসেসিভ ফর্ম হবে কাদের, আমাদের, তাহলে আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার। সাবজেক্ট যেহেতু আমরা, রিফ্লেক্সিভ ফর্ম যদি এখানে কে কে করে, তাহলে বলবো কি আমরা নিজে নিজে, তাহলে কি আওয়ার সেলভস। সাবজেক্ট যেহেতু ইউ, অর্থাৎ তোমরা, অবজেক্ট অর্থাৎ কাকে হবে, তোমাদেরকে, তোমাদেরকে ইংরেজি হচ্ছে ইউ, অর্থাৎ সাবজেক্ট ইউ, অবজেক্টও ইউই হবে।
তারপর হচ্ছে পসেসিভ ফর্ম হচ্ছে কার, অর্থাৎ সাবজেক্ট যেহেতু তোমরা, তাহলে পসেসিভ ফর্ম হবে তোমাদের, অর্থাৎ ইউর তো তোমাদের। রিফ্লেক্সিভ ফর্ম হবে, যেহেতু রিফ্লেক্সিভ ফর্ম কি, কে করে, তো এখানে তোমরা যেহেতু আছে সাবজেক্ট, তাহলে রিফ্লেক্সিভ হবে হচ্ছে তোমরা নিজে নিজে, অর্থাৎ ইউর সেলভস। তারপর হচ্ছে সাবজেক্ট, অর্থ এখানে হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে দে, অর্থ হচ্ছে তারা। তো সাবজেক্ট যদি তারা হয়, অবজেক্ট হবে কাকে, তাদেরকে, তার মানে দ্যাম। পসেসিভ ফর্ম, সাবজেক্ট যদি তারা হয়, পসেসিভ ফর্ম কাদের হবে, তাদের, তার মানে দেয়ার। রিফ্লেক্সিভ ফর্ম অর্থাৎ কে করে, কারা কারা করে, তো দে, তারা যদি সাবজেক্ট হয়, রিফ্লেক্সিভ হবে যে তারা নিজে নিজে করে, তার মানে দেম সেলভস। এটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন মনে রাখার সহজ একটা কৌশল, ঠিক আছে।